প্রায় প্রতিটি এক্সিট পোলই বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। অর্থাৎ এক্সিট পোল যদি আমরা মেনে নিই, যদিও এক্সিট পোল কতটা ঠিক হয় সেটার কিন্তু একটা অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু প্রায় প্রতিটি 80% থেকে 90% এক্সিট পোলের যেটা কনক্লুশন, সেই কনক্লুশন হিসাবে বিজেপি ক্ষমতায় আসছে। অর্থাৎ 15 বছর পরে রাজ্যে পরিবর্তন হচ্ছে। যদিও এই যারা এক্সিট পোল করেছিল তারা 2021 সালে তারা কিন্তু বলেছিল যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, কিন্তু সেটা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে এক্সিট পোল কী বলছে সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু অবশ্যই থেকে যায়। কিন্তু একটি এক্সিট পোল এমন হিসাব তারা দিয়েছে যে ক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধে। অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসাবে এবং তৃণমূলের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জির অবশ্যই এক্ষেত্রে একটু খারাপ লাগারই কথা। তো এই নিয়ে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটা বড়সড় ঘোষণা করেছেন। তো কি বলেছেন তিনি জানাবো, এবং কোন পার্টিকুলার এক্সিট পোলের জন্য আমরা বলছি যে সেটা নিয়ে একটু ভাবার ব্যাপার রয়েছে সেটাও জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধরুন আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং আপনার মতে কে জিততে চলেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, প্রথমে আমরা আপনাদের জানাবো যে কোন এক্সিট পোল নিয়ে আমাদের একটু ভাবার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে টুডেজ চাণক্য। দেখুন, একটা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিস, একটা হচ্ছে টুডেজ চাণক্য। এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সব থেকে রিলায়েবল কেন বলছি, কারণ অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, ইভেন 2021 সালের বিধানসভা নির্বাচনে যে ক্ষেত্রে প্রত্যেকটি পোলস্টার বিজেপিকে এককভাবে ক্ষমতায় নিয়ে এসেছিল, একমাত্র এই পোলস্টার ছিল যিনি ক্লিয়ারলি বলে দিতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি নয় তৃণমূলই আসতে চলেছে। সেক্ষেত্রে তিনি সিট যা একটা ঠিক করেছিলেন বা যেটা ক্যালকুলেশন করেছিলেন, তো সেটা থেকে কিছুটা বেড়েছে, কিন্তু তিনি ক্লিয়ারলি বলতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলই ক্ষমতায় আসছে। তো সেটা ছিল হচ্ছে টুডেজ চাণক্য একমাত্র ব্যতিক্রম হিসাবে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল প্রায় 191টি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে সর্বোচ্চ 160টি আসন। সেক্ষেত্রে তারা প্রায় 30টার মতন কম পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রায় 30টার মতন বেশি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সিটের একটু গড়বড় হয়েছে, কিন্তু কে জিততে চলেছে, পশ্চিমবঙ্গে কে কতগুলো আসন পাবে সেটাও ততটা ইম্পর্ট্যান্ট না যতটা কে গদিতে বসছে এক্ষেত্রে যতটা ইম্পর্ট্যান্ট। দেখুন, এক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেই সময়তে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে, এটা টুডেজ চাণক্য কিন্তু অ্যাজামশন করেছিল এবং সেটাই হয়েছে। যদিও সিট মেলেনি, কিন্তু সেটা মিলেছে। এছাড়াও এর আগের যে নির্বাচনগুলো হয়েছে 2024 সালে কিংবা তার আগে 2019 সালে, সেক্ষেত্রেও এই কোম্পানিটি মোটামুটি তারা মেলাতে পেরেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে কেউ ততটা মেলাতে পারেনি, কিন্তু তারা তাও ধারে কাছে গিয়েছিল। এখন এই পোলস্টার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা যা এক্সিট পোল দিয়েছে সেটা কিন্তু অবশ্যই ভাবার ব্যাপার। এই পোলস্টার এবার পশ্চিমবঙ্গে বিজেপিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে। তারা বলছে এক্ষেত্রে বিজেপি সর্বোচ্চ 190টি আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে সর্বোচ্চ 110টি আসন এবং অন্যান্যরা 4 থেকে 5টি আসন পেতে পারে। টোটাল 294টি আসন, 190 এখানে 190, এখানে 100 আর এখানে 4, 194 হয়ে গেল। এটা হচ্ছে সর্বোচ্চ বলছি। তো সেক্ষেত্রে প্লাস মাইনাস আবার 10 করেছে, অর্থাৎ এক্ষেত্রে বিজেপি +10ও হতে পারে, -10ও হতে পারে, তৃণমূল +10ও হতে পারে, +-10ও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এতটা তারা দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে টুডেজ চাণক্য এবং চাণক্য স্ট্র্যাটেজিস তো বলে দিয়েছিল যে বিজেপি 160 থেকে 180টি আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে প্রায় 130 থেকে 150টি আসন এরকম। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে তারা টুডেজ চাণক্য অথবা চাণক্য স্ট্র্যাটেজিস, তারা এই দুটো সংস্থায় কিন্তু বিজেপিকে ক্লিয়ারলিভাবে তারা মেজরিটি দেখিয়ে দিয়েছে। অর্থাৎ টুডেজ চাণক্য হিসাবে তো বিজেপি মেজরিটির থেকে অনেক বেশি পাচ্ছে এবং চাণক্য স্ট্র্যাটেজিস অনুযায়ী তারা বিজেপি ক্লিয়ার মেজরিটির থেকে কিছুটা বেশি পাচ্ছে। তো এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছেন এবার আমি জানবো। দেখুন, বুথ ফেরত সমীক্ষার পরে বৃহস্পতিবার বাংলা জনগণের কাছে বক্তব্য রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন যে রাতের বেলা নিজেরা থাকুন, অর্থাৎ স্ট্রং রুমের কথা বলেছেন। প্রয়োজনে আমি পাহারা দেব, সবাইকে নিয়ম করে পাহারা দিতে হবে। কাউন্টিং সেন্টার থেকে গণনার টেবিলে যাওয়ার সময় মেশিন বদলে দেওয়ার পরিকল্পনা করছে ওরা।
রেজাল্ট বেরোনোর দিন আমি যতক্ষণ না সাংবাদিক সম্মেলন করব ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। টেবিলে যে গণনা হয় সেটা কম্পিউটারে তোলার সময় বদলে যেতে পারে, অর্থাৎ টেবিলে তো একটা গণনা হয়, সেখান থেকে নোট করে নিয়ে যায় এবং সেটা কম্পিউটারে নিয়ে যায় এবং সেখান থেকে পুরো ডেটা আপলোড হয় এক একটা রাউন্ডে। ঠিক আছে, তো তিনিই সন্দেহ করেছেন যে কম্পিউটারে তোলার সময় সেটা বদলে যেতে পারে, আমাদের ফল ওদের দিকে দিতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে তৃণমূল সরকার, তৃণমূল যে আসন পাবে, যে ভোট পাবে সেটাকে তারা উল্টে দেবে। তিনি আরও বলেছেন যে আমি আপনাদের কাছে, কর্মীদের কাছে কৃতজ্ঞ, যারা সব অত্যাচার সহ্য করে, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করে, মোদী শাহের অত্যাচার সহ্য করে, 19টা রাজ্যের বিজেপি নেতাদের অর্থ, শক্তি, বন্দুকের অত্যাচার সহ্য করে ভোট দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা 2026-এ 226টি পার করব। ওরা মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে, কর্মীদের, এমনকি সাংবাদিকদেরও মেরেছে। একতরফা তারা মেরে গিয়েছে, অনেককে ইচ্ছা করে গ্রেফতার করা হয়েছে। ভাটপাড়া, নোয়াপাড়ায় সারা রাত রেড করেছে। আমি 2 রাত ঘুমোইনি, দরকার হলে আমিও সারা রাত পাহারা দিতে রাজি আছি। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের প্রার্থীরা নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন। নজর রাখতে হবে যাতে কোনো রকমের অবহেলা না হয়। দ্বিতীয় দফার ভোটে একাধিক কেন্দ্রে উঠেছে অশান্তির অভিযোগ। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেখানে সেখানে পদক্ষেপ করা হবে। গতকালই সিইও জানিয়েছিল যে প্রয়োজনে রিপোল হবে, কিন্তু সে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু রক্তপাতবিহীন হয়েছে, অর্থাৎ কোথাও মানে মৃত্যুর খবর পাওয়া যায়নি। অর্থাৎ সেক্ষেত্রে ধরতে গেলে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। বহু বছর পরে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন শান্তিপূর্ণ হলো। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেই অভিযোগগুলো করছেন যে অনেককে মেরেছে, মানে সেন্ট্রাল বাহিনী অনেককে অত্যাচার করেছে, এই হিসেবে আপনাদের কি মতামত রয়েছে? দেখুন, ওনার একটা মতামত, উনি সেটা দিয়েছেন। তো আপনাদের কি মতামত রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনাদের হিসাবে কোন পার্টি কতগুলো আসন পেতে পারে, তার চেয়ে সবথেকে ভালো হবে আপনারা যে কেন্দ্রে থাকেন সেই কেন্দ্রে কে জিততে পারে প্রথমে সেটা লিখবেন, তারপরে লিখবেন হচ্ছে মোট কে কতগুলো আসন পেতে পারে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।